দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র হাওড়ার বাল্টিকুড়ি। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র হাওড়ার শিবপুর বিধানসভার অধীনস্থ বাল্টিকুড়ি। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজিৎ। ঠিক কি ঘটেছে? পবিত্র প্রথমেই বলে রাখি, শিবপুর বিধানসভা কেন্দ্রের অধীন দাসনগর থানার অন্তর্গত বাল্টিকুড়ি কোঅপারেটিভ ব্যাংক এবং সেই ব্যাংকের সামনে ঈশান সিং এবং রাজপুত অনুমানিক বয়স, তাদের 28 বছর বয়স, বাল্টিকুড়ি নস্করপাড়ার বাসিন্দা। এবং তাদেরকে গতকাল রাত্রিবেলা তৃণমূলের একদল দুষ্কৃতী তারা কিন্তু তাকে মাথায় রিভলভার ঠেকিয়ে এলোপাথারি তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়, এমনটি অভিযোগ রয়েছে। এবং যে ঈশানকে মারধর করা হয়েছে তারাও তৃণমূল কর্মী এবং যারা মেরেছে তারাও কিন্তু তৃণমূল কর্মী। এবং সেক্ষেত্রে বলে রাখি, এই বাল্টিকুড়ি দাসনগর এলাকায় কারখানা এবং স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ রয়েছে, দিনের পর দিন এলাকায় তোলাবাজি, দখলদারি, প্রমোটিং এবং জমি দখল বা জমি দালালি করা সমস্ত কাজের সঙ্গে নিযুক্ত রয়েছে এরা। এবং সেই জায়গায় কার দখলে থাকবে এলাকা এবং সেইটা নিয়েই কিন্তু মূলত এই সমস্যা এবং তারই জেরে এই গোষ্ঠী কোন্দল। এবং গতকাল যেভাবে ঘটনাটা ঘটেছে, এলাকার মানুষ তারা কিন্তু আতঙ্কিত রয়েছে, কারণ বারবার এই একই জিনিসই পুনরাবৃত্তি হচ্ছে। এবং দাসনগর এলাকায় কারখানার যারা ব্যবসায়ী রয়েছে তাদের থেকে সেই লোহার বাবরি থেকে শুরু করে জমি দখল থেকে এবং এলাকার প্রমোটিং সমস্ত কিন্তু এই তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু করে চলেছে। এবং মূলত এখানে কিন্তু তৃণমূলেরই গোষ্ঠী কোন্দল শিবপুর এলাকায় যে দাসনগর রয়েছে সেখানে কিন্তু একেবারে বারবার একই জিনিসের পুনরাবৃত্তি হচ্ছে। গতকাল সেটাও কিন্তু আবারই সেই হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করছেন যে এই ধরনের ঘটনা দাসনগর থানাকে তারা বারবার আবেদন করেছেন এবং তারা কিন্তু ভীত সন্তুষ্ট রয়েছেন। সব মিলিয়ে কিন্তু গতকাল রণক্ষেত্র চেহারা নিয়েছিল এই শিবপুর বিধানসভা এবং তৃণমূলের এই গোষ্ঠী কোন্দল একেবারে যে চরমে উঠেছে তার প্রমাণ কিন্তু গতকাল রাত্রিবেলা পাওয়া গেছে। তবে কিছুদিন আর কয়েকদিন পরে কিন্তু যে ভোটের রেজাল্ট বেরোবে তার আগে এই ধরনের গোষ্ঠী কোন্দল এলাকার মানুষ তারা কিন্তু অনেকটাই আতঙ্কিত রয়েছে। তবে গতকাল তৃণমূলের এক পক্ষ তারা কিন্তু জানিয়েছেন, বারবার থানায় তারা অভিযোগ জানিয়েছেন, সেক্ষেত্রে থানাও কিন্তু গুড়িমিচি করছে। অবশেষে এক পক্ষ যারা আঘাত হয়েছে তারা কিন্তু গতকাল থানার সামনে তারা বিক্ষোভ দেখান এবং ধর্নায় বসেন। অবশেষে অভিযোগ নেওয়া হয়েছে এবং যাদের নামে অভিযোগ করা হয়েছে তারাও তৃণমূল কর্মী এবং যারা অভিযোগ করেছে তারাও কিন্তু সক্রিয় তৃণমূল কর্মী। সেক্ষেত্রে বলা যেতে পারে গোবিন্দা, সরাসরি যে গোষ্ঠী কোন্দল দাসনগর জুড়ে সেটা কিন্তু একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য রণজিৎ। কথা বলছিলাম আমাদের হাওড়া জেলা প্রতিনিধি রণজিতের সঙ্গে।